হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছি মোহাম্মদপুরের সিলিকন সিটিতে আলকা পার্ক অ্যান্ড রিসোর্টে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার মধ্যে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক বা রিসোর্ট খুঁজে থাকবেন, তারা কিভাবে আলকা পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আলকা পার্ক রাজধানী ঢাকার মোহাম্মদপুরের সিলিকন সিটিতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। রিসোর্টটিতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু আকর্ষণীয় রাইড এবং নান্দনিক ডিজাইনের সুইমিং পুল। ছুটির দিনে শহরের যান্ত্রিক কোলাহল থেকে যারা একটু দূরে প্রশান্তির ছোঁয়া পেতে চান, তারা চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন আলকা পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে। শুরুতেই বলছি কিভাবে আপনারা আলকা পার্কে আসবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসুন মোহাম্মদপুর 3 রাস্তার মোড় বেরিবাদে। এখানে আসলে আপনারা বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে যাবেন। বেরিবাদ থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে সরাসরি চলে যাবেন ঢাকা উদ্যান নদীর ঘাটে। বেরিবাদ থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে সরাসরি চলে আসলাম ঢাকা উদ্যান নদীর ঘাটে। আর আলকা পার্কে যেতে হলে আপনাদেরকে ছোটখাটো একটা নদী পারে হতে হবে। ঢাকা উদ্যান নদীর ঘাটে আসার পর আপনারা সিলিকন সিটিতে যাওয়ার জন্য বেশ কিছু ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যাবেন। তো এই পার থেকে ওই পারে যেতে হলে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। তো আপনারা আলকা পার্কে যাওয়ার জন্য এই নৌকাগুলোতে উঠে যাবেন। এখানে বেশ কয়েক মিনিট পর পর নৌকাগুলো ছাড়ে। তো এখন আমরা ইঞ্জিন চালিত এই বোটে উঠে যাচ্ছি, যেটি আমাদেরকে নামিয়ে দিবে ওই পারে। যেতে কিন্তু বেশি সময় লাগবে না, হাইস্ট 2 মিনিটের মতো সময় লাগবে। তো আপনারা যদি আলকা পার্কে আসতে চান, তাহলে এই ঢাকা উদ্যান থেকে ছোটখাটো একটা নদীর পথ পাড়ি দিতে হবে। তো এখন নৌকাতে উঠে গেলাম। তো চলুন নদী পথটা একটু এনজয় করা যাক। নদীপথ এনজয় করতে করতে আমরা চলে আসলাম সিলিকন সিটির ঘাট পাড়ে। আর এখান থেকে পার্কের দূরত্ব হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো। তো এখন আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি। ঘাট থেকে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে গেলে কিন্তু আপনারা আলকা পার্ক অ্যান্ড রিসোর্টের মেন গেটটি পেয়ে যাবেন। সিলিকন সিটি ঘাট পাড় থেকে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে আমরা সরাসরি চলে আসলাম আলকা পার্ক অ্যান্ড রিসোর্টের মেন গেটে। পার্কটিতে আপনারা যদি শুধুমাত্র ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আসেন, সেক্ষেত্রে কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর যদি আপনারা সুইমিং প্লাস এন্ট্রি দুইটাই নিতে চান, সেক্ষেত্রে 300 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো এখন আমরা কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সরাসরি পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার মাত্র এখানে দেখতে পারবেন আলকা পার্ক অ্যান্ড রিসোর্টের ওয়েলকামের যে একটা ফটো, এটি দেওয়া রয়েছে। মেন ফটক হয়ে আপনারা কিছুটা সামনের দিকে হেঁটে গেলে কিন্তু এখানে বেশ কিছু আকর্ষণীয় রাইড দেখতে পারবেন, যার মধ্যে রয়েছে মেরিগো রাউন্ড, হানি সুইং, রকেট, বাম্পার কার, বাউন্সি, সোয়ান বোট ইত্যাদি। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেরিগো রাউন্ড রাইড। আর এটির প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে।
মেরিগো রাউন্ড রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন হানি সুইং নামের একটি রাইড, যেটির মূল্য হচ্ছে 50 টাকা করে। আর এই হানি সুইং রাইডটি খুবই মজার। আলকা পার্কে আসলে কিন্তু আপনারা বেশ কিছু পশু পাখির ভাস্কর্য দেখতে পারবেন। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, আশা রাখি এই ভাস্কর্যগুলো এই বাচ্চারা দেখে খুবই মজা পাবে। দেন আপনারা চাইলে এই ভাস্কর্যের সাথে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন, পার্কটিকে স্মৃতিময় করে রাখতে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিসবি রাইড। এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। ফ্রিসবি রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের একটি খুবই আকর্ষণীয় রাইড এরোপ্লেন, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। দেন এরোপ্লেন রাইডটির পাশে আপনারা পেয়ে যাবেন ট্রেন রাইডটি। এই রাইডের প্রবেশ মূল্য 50 টাকা। ট্রেন রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন সুইং চেয়ার রাইডটি, যার প্রবেশ মূল্য 50 টাকা। দেন আলকা পার্কে আসলে কিন্তু আপনারা বসে থাকার মতো বেশ কিছু নান্দনিক ডিজাইনের বেঞ্চ পেয়ে যাবেন, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর এখানে বেশ কিছু বসার বেঞ্চের মধ্যে রয়েছে মাছের একটি ভাস্কর্য। দেন এর পাশে রয়েছে আরো বেশ কিছু নান্দনিক ডিজাইনের বসার জন্য সিট। তো আশা রাখি এই বসে থাকার স্থানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা চলে যাচ্ছি আলকা পার্ক এন্ড রিসোর্টের মেন আরো একটি আকর্ষণীয় স্থান, সেটি হচ্ছে সুইমিং পুলে। আপনারা যারা শুধুমাত্র ঘোরাঘুরি কিংবা সুইমিং পুল করতে আসতে চান, সেক্ষেত্রে এন্ট্রি প্লাস 300 টাকা দিয়ে এই সুইমিং পুলে প্রবেশ করতে পারবেন। আর যারা আপনারা এই রিসোর্টটিতে প্যাকেজ নিয়ে আসবেন, তারা চাইলে কিন্তু দুপুরে 3 ঘন্টার মতো এই সুইমিং এ এনজয় করতে পারবেন। আপনারা যারা আলকা পার্কে শুধুমাত্র সুইমিং করতে আসবেন, তারা কিন্তু এখানে বেশ কিছু লকার পেয়ে যাবেন। চাইলে আপনাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো সেগুলো এই লকারে রাখতে পারেন, দেন সুইমিং করবেন। দেন লকারের পাশে পেয়ে যাবেন চেঞ্জিং রুম। চাইলে আপনাদের এনজয় করা শেষ হলে এখানে আপনারা চেঞ্জ করে বাসায় আবার ব্যাক করতে পারবেন। আলকা পার্ক এন্ড রিসোর্টে আপনারা যারা ডে লং বা নাইট স্টে করতে চান, তারা চাইলেও এই রিসোর্টটিকে বেছে নিতে পারেন। তো এই রিসোর্টটিতে রয়েছে বেশ কিছু নান্দনিক হাই স্টার রুম। তো চলুন এখন আমরা একটু রুমগুলো দেখি। তো এই হচ্ছে রুমটা খুবই পরিপাটিভাবে সাজানো। এরকম বেশ কিছু রুম আপনারা পেয়ে যাবেন। দেন এর পাশে পেয়ে যাবেন বেশ বড় সড়ো একটি আলমারি। চাইলে আপনারা যে মাল সামানাগুলো নিয়ে আসবেন এখানে রাখতে পারবেন। দেন খুব ভালোভাবে সুন্দর করে সাজানো গোছানো রুমগুলো। এই পাশে পেয়ে যাবেন বেশ কিছু সোফা, চাইলে আড্ডা দিতে পারেন। আর ওই হচ্ছে বড় একটি মিরর, আর এই হচ্ছে বেডশিট, এন্ড উপরে সিলিং এ রয়েছে ফ্যান। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যারা ডে লং বা নাইট স্টে করতে চান, চাইলে এই রুমগুলো বুকিং করতে পারেন। আর এই পাশে রয়েছে ওয়াশরুমটি। তো চলুন এখন আমরা রুমের ওয়াশরুমটা একটু দেখি। তো এই হচ্ছে রুমের ওয়াশরুমটি হাই কমোড দ্বারা নির্মিত, এন্ড এর পাশে রয়েছে বেসিন এন্ড মিরর। ওয়াশরুমটি বেশি বড় নয় আবার ছোটও নয়। আশা রাখি আপনাদের তেমন অসুবিধা হবে না।
দেন এদিকে পেয়ে যাবেন বাচ্চাদের খেলা করার জন্য বেশ কিছু আকর্ষণীয় রাইড। তো এই বাচ্চাদের খেলার জোনে ঢুকতে হলে আপনাদেরকে জনপ্রতি 200 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো এই হচ্ছে বাচ্চাদের খেলা করার জোনটি। এখানে রয়েছে লাফালাফি করার জন্য একটি রাইড, আরো রয়েছে বেশ কিছু রাইড। তো চলুন আমরা রাইডগুলো একটু দেখি। দেন এখানে রয়েছে বেশ বড় সড়ো একটি ডাইনিং স্পেস। আপনারা যারা ঢাকার উত্তরে বা বিভিন্ন পার্কে বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠান করতে চান, সেক্ষেত্রেও আলকা পার্ক এন্ড রিসোর্টটিকে বেছে নিতে পারেন। এখানে গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত ইত্যাদি সমস্ত যে প্রোগ্রামগুলো সেগুলো আপনারা করতে পারবেন, কারণ এখানে রয়েছে বেশ বড় সড়ো স্পেস এন্ড এইটি হচ্ছে স্টেজ। আপনারা চাইলে বিয়ের যে প্রোগ্রামগুলো বা জন্মদিনের যে প্রোগ্রামগুলো সেক্ষেত্রেও এই আলকা পার্ক এন্ড রিসোর্টটিকে বেছে নিতে পারেন। আলকা পার্ক এন্ড রিসোর্টটিতে আপনারা ছাদেও পেয়ে যাবেন বেশ কিছু বসে থাকার মতো স্পট। তো এই মুহূর্তে যে আপনারা টেবিলটি দেখতে পাচ্ছেন, এটি পুরোই শ্রীকল দিয়ে সাজানো একটি বসার স্পট। তো চাইলে আপনারা ফ্যামিলি পার্সন দিয়ে যদি আসেন তাহলে এগুলোতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। দেন ছাদ থেকে পুরো পার্কটির যে ভিউটা সেটি এনজয় করতে পারবেন। এই পাশে যে নদীটা, এটা দিয়ে কিন্তু বিভিন্ন ট্রলার যাতায়াত করে, সো এটার দৃশ্যটা আপনাদের মনকে খুবই প্রফুল্ল করে তুলবে। সো প্রিয় দর্শক, এই ছিল সিলিকন সিটিতে অবস্থিত আলকা পার্ক এন্ড রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।